কিন্তু আমি আমাকে অপরাধ করতে পারছি না। আজকে আমি আব্দুল হান্নান মোল্লা না, আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা। রাস্তায় বের হলে বলে রামেশার বাবা। আমি তো রামেশের বাবা হয়ে থাকতে চাইনি, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামেশের গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন, আমাকে সেই নাম প্লিজ ফিরিয়ে দেন আপনারা আমাকে। আমি আপনাদের কাছে করজোড়ে আপনাদের কাছে মিনতি করি, আমাকে সেই রামেশাকে ফিরিয়ে দেন। পারবেন? যদি না পারেন তাহলে আপনারা কি দিতে পারবেন? এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন, যে ব্যবস্থা আর কোনোদিন রামেশার বাবা মাদের বুক খালি হবে না, আর কোনো বাবা মা সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। সারা জীবন তারা জীবনের শখ আহ্লাদ হয়ে জিন্দা লাশ হয়ে থাকবে। আমার স্ত্রী আজকে ট্রমার মধ্যে আছে, আজকে 13 দিন। সে কি বলে, কোথায় যায়, কিভাবে যায়, তাকে প্রতিনিয়ত আমাকে টেক কেয়ার করতে হয়। সে পাগলের মতো হয়ে গেছে। আমি জানি না, আল্লাহ ভালো জানে সে সুস্থ হবে কিনা। আমারও আরেকটা বাচ্চা আছে, আমি তাকে নিয়েও খুব ভয়ে ভীত এবং শঙ্কিত। আশা করি রামেশের বাবার কথাগুলো আপনারা শুনছেন। এই কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন? আমার প্রশ্ন হচ্ছে কি, এই জায়গায় সরকার কি এই ব্যবস্থা করে দিতে পারবে? বর্তমান সরকার যিনি আছেন, আশা করি হয়তো বা পারবে না। কারণ জানি না এর পিছনে কারা আছে, কাদের হাত রয়েছে। রামেশার খুনি যিনি দর্শক, তিনি নিজে স্বীকৃতি দেওয়ার পরও তাকে ডিএনএ টেস্ট করা হলো। তারপর আর শুনলাম ডিএনএ টেস্টে দর্শকের কোনো দর্শন করা কোনো আলামত পাওয়া যায় নাই। আর নাকি যে সোহাল না কি নাম, সে বলছে আমি দর্শন করে নাই, আমাকে করাইছে। কি যেন নাম বলছে, ডলার না কি নাম বলছে। আসলে সব কিছু মিলিয়ে না আমার কাছে মনে হচ্ছে রামেশার দর্শনটা দামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, যে যে কই হোক না কেন।